আমরা প্রতিদিন জীবনের নানা বিষয় নিয়ে ভাবি, কিভাবে আস্থা ও নির্ভরতার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা যায় সেই চেষ্টাও করি। প্রায়শই আমরা এমন কিছু অবলম্বন করে বাঁচতে চাই যা হয়তো খুবই ঠুনকো আর নড়বড়ে। নিরাপদ ভাবা এক সময়ের আশ্রয়স্থল কখনো কখনো হয়ে যায় ভঙ্গুর আর অনিরাপদ। কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি যে আমাদের আস্থা ও সাহায্য আসলে কার উপর রাখা উচিত? আজকের আলোচনায় আমরা তেমনই একটি ঠুনকো আর অনিরাপদ ঘরের উপমা মাকড়সার ঘর নিয়ে কথা বলবো, যা মহান আল্লাহ আমাদের জন্য পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন। চলুন শুরু করা যাক। মাকড়সা, আরবিতে একে বলা হয় আনকাবুত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, সূরা আনকাবুত। এই সূরার ৪১ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, যারা আল্লাহকে ছেড়ে অন্যদের সাহায্যকারী হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ হলো মাকড়সা, যে ঘর বানায়। আর সব ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো সবচেয়ে দুর্বল, যদি তারা জানত। আমরা সবাই জানি পশু পাখি আর জীবজন্তুদের মধ্যে মাকড়সার ঘর বা জাল সবচেয়ে দুর্বল। সামান্য বাতাসেই তা ছিঁড়ে যায়। প্রথমে মনে হতে পারে শুধু এই কারণেই হয়তো মাকড়সার উদাহরণটি এখানে দেওয়া হয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির কল্যাণে যখন মাকড়সার শরীর, অ্যানাটমি এবং তাদের ঘরের ভেতরের কৌশল ও ব্যবহার জানা গেল, তখন বিষয়টি আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠল যে কেন আল্লাহ তাআলা মাকড়সার ঘরের উপমা দিয়েছেন। পৃথিবীতে প্রায় ৪৫,০০০ প্রজাতির মাকড়সা রয়েছে। মাকড়সা যখন তার ঘর বানায় তখন সে সাধারণত সুতার সাহায্য নেয়। কিন্তু এই সুতা কিভাবে তৈরি হয় জানেন কি? মাকড়সার পেটের শেষ প্রান্তে ৩ জোড়া স্পিনারেট থাকে। এগুলো খুব দ্রুত নড়াচড়া করতে পারে। এই স্পিনিং গ্রন্থি থেকে স্পিনারেটের মাধ্যমে রস বের হয়ে সুতা তৈরি হয়। মাকড়সার এই সুতার প্রস্থ প্রায় ১,০০০-এর ১ ভাগেরও কম, আর এটি ইস্পাতের চেয়েও ৩৫ গুণ বেশি শক্তিশালী। কিন্তু এত শক্তিশালী সুতা দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও মাকড়সার ঘর আসলে খুবই দুর্বল। কিন্তু কেন? বিজ্ঞানীরা বলেন মাকড়সার ঘর বানানোর মধ্যে সবসময় একটা অস্থিরতা কাজ করে, কারণ মাকড়সা ছোট আর তার ঘর খুব সংবেদনশীল। সামান্য আঘাত বা পরিবেশের একটু পরিবর্তনে, যেমন বাতাসের দিক বদলালে বা তাপমাত্রা বাড়লে, মাকড়সার ঘর ভেঙে যেতে পারে। কাজেই এই উপমা দিয়ে মহান আল্লাহ বোঝাতে চাইলেন, পার্থিব জীবনে আমরা স্রষ্টার উপর ভরসা না করে যতই শক্তিশালী কোনো কিছুর ওপর নির্ভর করি না কেন, তা আসলে ভঙ্গুর আর অনিরাপদ। এছাড়াও এই আয়াতে আল্লাহ মাকড়সার এমন দুটো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন যা কোরআন নাজিলের প্রায় ১৫০০ বছর পর আবিষ্কৃত হয়েছে। এই সূরায় আনকাবুত শব্দটি স্ত্রী মাকড়সাকে বোঝায়, আর আয়াতে যে ইত্তাখাজাত শব্দটি এসেছে সেটিও ক্রিয়াপদের স্ত্রীলিঙ্গ, যার অর্থ স্ত্রী মাকড়সা নিজেই ঘর বানায়। এখানে পুংলিঙ্গবাচক শব্দ ব্যবহার না করে আল্লাহ তাআলা ইত্তাখাজাত ব্যবহার করে নিশ্চিত করেছেন যে মাকড়সার ঘর তাদের পুরুষ নয়, বরং স্ত্রীরাই তৈরি করে। আধুনিক অনেক গবেষণায়ও এটা প্রমাণিত হয়েছে। এই আয়াত থেকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানা যায় তা হলো, সাধারণত আমরা দেখি যে পুরুষ প্রাণীরা আকার আকৃতিতে নারীদের চেয়ে বড় আর শক্তিশালী হয়, কিন্তু মাকড়সার ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। এখানে স্ত্রী মাকড়সাই বড় এবং অধিক শক্তিশালী। আমরা আরও জানি যে পুরুষরা সাধারণত ঠান্ডা, গরম, শত্রু বা অন্য কোনো বিপদ থেকে বাঁচতে নিজেদের জন্য ঘর বানায়। অন্যদিকে স্ত্রী মাকড়সা ঘর বানায় তার শত্রুদের ঘায়েল করার জন্য। কোনো শত্রু যদি ভুল করে তার ঘরে পা দেয় তাহলে তার ধ্বংস অনিবার্য। অথচ এই মাকড়সার ঘরটি পৃথিবীর সবচেয়ে অনিরাপদ ঘরগুলোর মধ্যে একটি। এমনকি পুরুষ মাকড়সা তার সঙ্গীর সাথে মিলিত হওয়ার পরে যদি দ্রুত স্ত্রী সঙ্গীর ঘর থেকে পালাতে না পারে, তাহলে স্ত্রী মাকড়সাটি তাকেও খেয়ে ফেলে। এভাবেই স্ত্রী মাকড়সার ঘর তার পুরুষ সঙ্গীর জন্য নিরাপদ নয়। তাই এই আয়াতের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের আরও একটি অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে। আমরা অনেকেই স্কটল্যান্ডের রাজা রবার্ট দ্য ব্রুসের রাজ্য পুনরুদ্ধারের কাহিনী জানি। শত্রুর হাতে বারবার পরাজিত হয়ে যখন তিনি হতাশ হয়ে পড়েছিলেন, তখন একটি ছোট মাকড়সার বারবার জাল বোনার চেষ্টা থেকে তিনি অধ্যবসায়ের শিক্ষা পেয়েছিলেন। আবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন কিছুক্ষণের মধ্যেই একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে দেয়। শত্রুরা যখন দেখল গুহার প্রবেশপথে মাকড়সার জাল, তখন তারা নিশ্চিত হল যে কয়েকদিনের মধ্যে হয়তো এখানে কেউ প্রবেশ করেনি। আল্লাহর ইচ্ছায় একটি মাকড়সার জাল সেদিন এক মহামানবের জীবন বাঁচিয়েছিল। মহাকাশের বিশালতা থেকে শুরু করে সমুদ্রের গভীর ঢেউ, পৃথিবীর বায়ুমণ্ডলকে রক্ষাকারী ছাদ, সমুদ্রের একে অপরের সাথে মিশে না যাওয়া, নক্ষত্রের কক্ষপথ
স্ত্রী মাকড়সার ঘর তৈরি, এমন অনেক কিছুই কোরআনে উল্লেখ আছে। কোরআন কখনো কোনো ভুল করে না, যদিও এটি সেই সময় এমন কিছু তথ্য দিয়েছিল যা অবাক করার মতো ছিল। 14 শতাব্দী আগে একজন মানুষের পক্ষে এই সমস্ত জিনিস নিজে থেকে জানা এবং উল্লেখ করা অসম্ভব ছিল। তাই মহাগ্রন্থ আল কোরআন কেবল সেই মহান সত্তার আসমানি কিতাব হতে পারে যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর মহাবিশ্ব নিয়ে কোরআনে অলৌকিকভাবে যা কিছুই বলা আছে তার সব কিছুই আজ বৈজ্ঞানিকভাবে একের পর এক সত্য প্রমাণিত হচ্ছে।